আগামী নির্বাচনে নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ প্রশাসন চাই, অবশ্যই চাই। ক্ষমতার দাপটমুক্ত নির্বাচন চাই, অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, এবং গ্রহণযোগ্য হইতে হবে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে। আমরা একটা নির্বাচন চাই, এবং এইটা সবচেয়ে বড় সংস্কারের 1 নম্বর বিষয় এটাই। গত 15.5 বছরে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু বিষয় হলো, জাভেদ যাসিন মবের কথা বলছিলেন, কিভাবে পুলিশ থানায় আক্রমণ করে সেখান থেকে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। 32 নম্বরে যখন ভাঙচুর করা হলো, তখন সরকার সেখানে ওই যেটাতে ভাঙে ক্রেন বা সামথিং বুলডোজার, সেটা সরবরাহ করেছে। সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশনের ওটা কি অটোমেটিক হেঁটে হেঁটে চলে গেছে ওখানে? নিশ্চয়ই যায় না। সিটি কর্পোরেশন বা ইয়ে থেকে কি বলেছেন যে তারা? আচ্ছা, আপনি বলেন নাই, কিন্তু আপনার মানে ওই জিনিসটা, ওই বুলডোজারটা যে সিটি কর্পোরেশনের, সেটা তো ওর গায়ে লেখা আছে। আপনি আচ্ছা আরও যান, যখন যমুনার সামনে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ছিল, সে সময় সেখানে যখন একটা সমাবেশ করা হলো, সকাল থেকে সেখানে ট্রাক এনে মঞ্চ বানানো হয়েছে। সেখানে আপনার প্রচণ্ড গরম ছিল, এ কারণে স্প্রে ক্যানন নিয়ে এসে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্প্রে ক্যানন, অবশ্য সেখানে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও একটা দলের খুব কাছাকাছি মানুষ, এবং সেই দল যে কমিটি থেকে এসেছে সেই কমিটির সদস্য ছিলেন, সেখান থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, এবং সেই সিটি কর্পোরেশন থেকে আপনার স্প্রে ক্যানন সরবরাহ করা হয়েছে সেই আন্দোলনে, যাতে একটু স্বস্তি, একটু ঠান্ডা, একটু আরাম পাওয়া যায়। সেখানে ওয়াসা থেকে খাবার পানি সরবরাহ করা হয়েছে। স্প্রে ক্যানন কিন্তু বিএনপির যে বেনাম জিয়া যখন আসলেন তখনও কিন্তু দেওয়া হয়েছিল স্প্রে ক্যানন। ওটা অনেক, ইভেন অনেক হাটে টাটে ওগুলোতে দেওয়া হয়েছে। এখন বিষয় হচ্ছে না, সেটা ঠিক আছে, কিন্তু একটা আন্দোলন কোন জায়গায় হচ্ছে যেখানে সরকারের দিক থেকে আন্দোলন নিষিদ্ধ, আন্দোলন না, কোনো ধরনের মিছিল নিষিদ্ধ। সবচেয়ে বড় বিষয় হলো ওই একই জায়গাতে এই ঘটনার পরের সপ্তাহে যখন আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা শুধুমাত্র ঢোকার চেষ্টা করলেন, তারা সকাল থেকে ট্রাক এনে মঞ্চ বানান নাই, সেখানে ডিক্লেয়ার করে সমাবেশ করেন নাই, সারা রাত অবস্থান করেন নাই। ফলে আমরা ওইটাই চাই, যেটা এনসিপি চায়, যে একটা নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ প্রশাসন, সরকার নিরপেক্ষ হোক। আমরাও ঠিক ওইটাই চাই, যে আমরা যেটা যমুনার সামনে দেখেছি, এই ধরনের প্রশাসন সবার জন্য নিরপেক্ষ, সবার জন্যই যেন নিরপেক্ষ হয়।